বিরতির পর স্বাগত। আবারও কি সেই আতঙ্কের দিন ঘুরে আসছে? সেই করোনার ভয়াবহ আতঙ্ক কি ফের মাথাচাড়া দিয়ে উঠছে ভারতবাসীর মনে? হ্যাঁ, এবার এই প্রশ্ন উঠতেই কিন্তু শুরু করেছে, এক প্রকার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ রীতিমতো উদ্বিগ্ন। কেন? ভোট উত্তাপের মধ্যেই কলকাতায় এবার বেড়েছে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা। বাংলায় কেপি2তে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 30 জন। পরিস্থিতি সামলাতে এই মুহূর্তে নজর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। বিশেষজ্ঞরা কি বলছেন সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ভোট আবহের মধ্যেই করোনার চোখ রাঙ্গানি, কি জানতে পারছো? বিশেষজ্ঞরা কি বলছে? প্রথমত বলা যায়, একদিকে কিন্তু দেশজুড়ে একটা গরম অনুভূত হচ্ছে, যাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকেই নাজেহাল অবস্থা। আর এই গরম এবং আসন্ন রয়েছে বর্ষার মৌসুম, এই দুইয়ের মিলে কিন্তু সেই জায়গায় এই সিজনটাতে কিন্তু এক প্রকার বিভিন্ন রোগের দেখা দেয়। তারই মধ্যে এবার নতুন করে আবারও করোনা ভাইরাস, যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এক প্রকার আবারও চিন্তার ভাঁজ উঠতে শুরু করেছে। সেই স্মৃতি আবার অনেকের মনে কিন্তু দেখা দিচ্ছে, স্মৃতি চালনা হচ্ছে। কেননা এই যে একটা সময় ছিল 2020 সাল বা 2019 সালের শেষ সময়টা, সেখানে কিন্তু বিশ্ববাসী এক প্রকার আতঙ্কে ছিল। কেউ কেউ স্বজন হারা হয়েছিলেন, সেই স্মৃতি কিন্তু এখনো তাদের মধ্যে থেকে কাটেনি। তারই মধ্যে আবার নতুন করে এই করোনার উপজাতি বা সাব ভেরিয়েন্ট কেপি2 কিন্তু আক্রান্ত হচ্ছে বেশ কয়েকজন। তারই মধ্যে দেখা দিচ্ছে এবার বাংলার ক্ষেত্রে, বাংলায় ইতিমধ্যে 30 জন আক্রান্ত হয়েছে বলে এই রিপোর্ট আমাদের কাছে রয়েছে, যেখানে তোমার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরিসংখ্যান প্রকাশ করেছে। এবং সেই রিপোর্ট অনুযায়ী আমাকে যদি বলতে হয়, তাহলে দেখো, কোভিডের এই নয়া সাব ভেরিয়েন্টে দেশের মোট এখনো পর্যন্ত 272 জন আক্রান্ত হয়েছে। এবং এর আগে দেখা গিয়েছিল শুধুমাত্র বাংলাই নয়, মহারাষ্ট্র এবং পাশাপাশি রয়েছে তোমার কেরল, এছাড়াও কর্ণাটকে এই সাব ভেরিয়েন্টে আক্রান্ত রোগীর কিন্তু খোঁজ মিলেছিল। এবং যেহেতু এবার বাংলায় করোনা ভাইরাসের কেপি2 সাব ভেরিয়েন্টে আক্রান্ত 30 জন রোগীকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবং সেই রিপোর্ট অনুযায়ী বাংলা থেকে গত 4 মাসের হিসেব অনুযায়ী বলা হচ্ছে বেশ কিছু নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছিল। এবং সেই নমুনাগুলির মধ্য থেকে 30 জনের শরীরে কোভিডের কেপি2 সাব ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই করোনার কেপি2 উপজাতিতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এবং এই সাব ভেরিয়েন্টে সব থেকে বেশি যদি বলা হয়, তাহলে কিন্তু দেখা গেছে আমেরিকায়। এবং এদিকে রয়েছে ভারতে এই মুহূর্তে এই নয়া সাব ভেরিয়েন্টের আতঙ্ক এক প্রকার কিন্তু পৌঁছে গেছে। কোভিডের ওমিক্রন উপজাতির বা প্রজাতির এই কেপি2 ভারতে কিন্তু একাধিক রাজ্যে এই উপজাতিতে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে এই সিজনটাতে। তবে সেই রিপোর্ট অনুযায়ী গত মার্চ মাসে মহারাষ্ট্রে প্রথমবারের মতো কিন্তু দেখা দিয়েছিল দেশে কোভিডের কেপি2 সাব ভেরিয়েন্ট রোগীর আক্রান্ত। এবং এরপর থেকে দেখা গেছে কেরল এবং রয়েছে কর্ণাটকে এই সাব ভেরিয়েন্টে আক্রান্তের রোগীর খোঁজ মিলেছে। আর এবার সেখানে বাংলা যেখানে 30 জন। এবং আমরা গত দুদিন আগেও সেই রিপোর্ট প্রকাশ করেছিলাম, যেখানে গত এক সপ্তাহে বাংলায় প্রায় 5 জনের রোগে দেখা মিলেছিল তোমার কোভিড পজিটিভ। এবং তাদেরকে ইতিমধ্যে চিকিৎসাধীন রাখা হচ্ছে, তাদেরকে বেশ কিছু চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে সবটা মেনটেন করবে তারা, এখন সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে। তবে এক্ষেত্রে কিন্তু বলা যায়, এর আগেই চিকিৎসকরা কিন্তু এই সংক্রান্ত বিষয়ে জানিয়ে দিয়েছিলেন যে করোনা সংক্রমণ কমে গেলেও তার যে এখনো রেশ রয়েছে, বা এখনো যে পৃথিবী থেকে বিদায় নেবে না করোনা, সেটা কিন্তু চিকিৎসকরা আগে ভাগেই জানিয়ে দিয়েছিল। তবে দেখো, 2019 সালের শেষ থেকে যে করোনা অতিমারী পরিস্থিতি গ্রাস করেছিল গোটা বিশ্বকে, সেই থেকে কিন্তু করোনার প্রকোপ ধীরে ধীরে কমে গেলেও এখনো পর্যন্ত কিন্তু নতুন রূপে নতুন ভেরিয়েন্টে কিন্তু বারবার ফিরে আসছে করোনা। তবে করোনার দাপট কমলেও তা পুরোপুরিভাবে বিলুপ্তি হয়নি, তা আরো একবার প্রমাণিত। আর তাই তার ফলস্বরূপ এবার করোনার নতুন ভেরিয়েন্ট রূপে হাজির হয়েছে, যা কিনা কেপি2। তবে বিগত কয়েক মাসে এই নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে বহু মানুষ। তবে জানা যাচ্ছে যে এই কেপি2 আসলে ওমিক্রনেরই সাব ভেরিয়েন্ট। অর্থাৎ বলতে গেলে বলা যায়, এই রোগের লক্ষণ ওমিক্রনের লক্ষণগুলির কথাই উঠে আসে, যেখানে চিকিৎসক একজন জানিয়েছেন যে এটার আপার রেসপিরেটরি ভেক্টরের প্রভাব ফেলছে, যেটা একটা বড় মহামারী যখন শেষ হয়ে যায় তখন এরকম বিভিন্ন প্রজাতিতে ভেঙে যায়। এটি দুটো মত হতে পারে, একটি রয়েছে তোমার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়তে পারে, আবার অন্যদিকে ইমিউনিটি পাওয়ার কমতে পারে। বিশেষজ্ঞরা বিভিন্ন অভিমত দিচ্ছেন। তবে সেই জায়গায় বলতে গেলে এই ওমিক্রনের এখনো পর্যন্ত তোমার চিন্তার কোনো কারণ নেই, কেননা সবটাই চিকিৎসকরা দেখছেন বিষয়টি। তবে ইতিমধ্যে যেটা বলা হচ্ছে, তার বিশেষ করে উপসর্গ দেখা
পারে সর্দি কাশি, এবং তোমার গলা ব্যথা, মাথা ব্যথা, শরীরের একটা যন্ত্রণা হতে পারে, শরীর ব্যথা হতে পারে, এমনটা কিন্তু উপসর্গ লক্ষণ দেখা দিচ্ছে। তবে যাই হোক, এই গোটা বিষয়কে কেন্দ্র করে চিকিৎসকরা বলছে যদি কারোর এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসা পরামর্শ নেওয়ার জন্য, কেননা এক্ষেত্রে তেমন কোনো আতঙ্কের কারণ নেই। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে পুরনো অভ্যাসগুলি আমাদের সঙ্গী করে রাখতে হবে, ভুলতে হবে না। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে বিশেষ করে মাস্ক পরা বা স্যানিটাইজার ব্যবহার করা বা তোমার খাওয়ার আগে হাত ধোয়া ভালো করে, সবটা বিষয় কিন্তু নজরে রাখলে তবেই কিন্তু প্রত্যেকে সতর্ক থাকতে পারবেন। অঙ্কিতা। একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ভোট উত্তাপের মধ্যে করোনার চোখ রাঙানি, বিশেষজ্ঞরা বলছেন যে ইতিমধ্যেই বিভিন্ন জিনিস অবলম্বন করতে হবে, বিশেষ করে মাস্ক পরা বা স্যানিটাইজার ব্যবহার করা, বা যদি জ্বর সর্দি কাশি এরকম কিছু অনুভূত হয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া, এই সমস্ত বিষয়গুলি কিন্তু অবলম্বন অবশ্যই করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।